হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করবো ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 32 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 32-এর আমরা আগের ক্লাসে 40 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো যারা এখনও ওই ভিডিওটি দেখোনি বা তার আগের ভিডিওটি এখনও দেখোনি, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নেবে। তো আজকে শুরু করব কি 41 থেকে স্টার্ট। আর কি বলছে দেখো, তারপর বুঝবে যে নিম্নলিখিত সংখ্যাগুলিকে কমপক্ষে কোন সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো খুব সোজা অঙ্কগুলো দেখো। তার মানে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে আমার 41 থেকে 50 অবধি, সেই সংখ্যাগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তো এই সংখ্যাগুলোর সঙ্গে কিছু কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা গুণ করতে হবে, যার ফলে সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে। তো কত গুণ করতে হবে সেটা আমরা জানবো কী করে, বার করবো কী করে, প্রসেসটা কী, তো সেটাই আজকের ক্লাসে শিখবো। ঠিক আছে, খুব সোজা অঙ্ক, একদম ইজি। দেখো, তার জন্য আমাদেরকে কী করতে হবে, তার জন্য আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, মানে ভাঙতে হবে, সিঁড়ি ভাঙা করতে হবে, যেটাকে বলা হয়। দেখো 41-এর অঙ্কটা, ফার্স্ট অঙ্কটা দেখাচ্ছি তোমাদেরকে। দেওয়া আছে 2592। তো এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়, মানে সংখ্যাটা যদি আমরা বর্গমূল নির্ণয় করি কোনো পূর্ণ সংখ্যা পাবো না। ঠিক আছে, তো এটার সঙ্গে মানে কিছু কম আছে, কিছু গুণ করতে হবে। তো কত গুণ করতে হবে, তার জন্য কী করছি, প্রথমে এটাকে উৎপাদকে বিশ্লেষণ এইভাবে সিঁড়ি ভাঙা করো। 2592, ঠিক আছে, ভাঙবো প্রথমে। আচ্ছা, 2 দিয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তাহলে 2 দিয়ে যদি করি, 2 1 2, 2 2 4, 5 হলো, 19 হয়ে গেল, 9 দুগুণে 18, 19, 6 দুগুণে 12, মিলল। যদি মুখে মুখে না ভাগটা হতো, ভাগটা হয় তোমাদের ক্ষেত্রে, তাহলে কী করবে, তোমরা পাশেতে রাফে ভাগটা করে নেবে। ঠিক আছে, তো আবার 2 দিয়ে যাবে। দেখো 2 6 12, 2 4 8, 9 হচ্ছে, 2 8 16। আচ্ছা, আবার 2 দিয়ে যাবে, 2 3 6 হচ্ছে, 2 2 4, 2 4 8। আচ্ছা, আবার 2 দিয়ে যাবে, 2 16 32, 2 2 4। আচ্ছা, আবার 2 দিয়ে যাবে, 2 8 16, 2 1 2, 81-কে 3 দিয়ে যায়, 3 3 9, না 3 3 9, 3 27 81, 3 2 6, 3 7 21। ঠিক আছে, আবার যাবে 3 9 27, আবার যাবে 3 3 9। তো এই সংখ্যাগুলো আমরা পাচ্ছি। তো যেগুলো পাচ্ছি আমরা সেটা ভেঙে, যেগুলো পাচ্ছি এখানে লিখে ফেলছি। 1 2 3 4 5টা 2 পেয়েছি, 1 2 3 4 5টা 2 পেয়েছি। আচ্ছা, আর কটা 3 পেয়েছি, 1 2 3 4টে, 1 2 3 4টে, এটা পেয়েছি আমরা। তো ভালো করে লক্ষ্য করে তোমরা দেখো যে আমরা যদি বর্গমূল নির্ণয় করতাম এর, তার মানে কি দুটোর মধ্যে একটা করে নিতাম, কিন্তু এই তিনটের মধ্যে এই দুটো 3 আছে, তিনটে এখানে দুটো 3 আছে, তার মধ্যে একটা করে আসতো। কিন্তু দেখো একটা এক্সট্রা 2 পড়ে থাকছে আমার এখানে, মানে জোড়া নাই। ঠিক আছে, 2-এর জোড়া আর একটা হলে ভালো হতো, মানে আর একটা 2 যদি এখানে থাকতো, আর একটা 2 গুণ থাকতো এর সঙ্গে, তাহলে আমি দুটো 2-এর মধ্যে একটা 2কে নিতে পারতাম। তো যেহেতু এখানে একটা 2 কম পড়ছে, তাহলে আমাকে সেই সংখ্যাটাকেই গুণ করতে হবে যেটা কম করবে। দেখো, এই দুটো 2-এর মধ্যে একটা 2 চলে আসতো, এই দুটো 2-এর মধ্যে একটা 2 চলে আসতো, এই দুটো 3-এর মধ্যে একটা 3 আসতো, এই দুটো 3-এর মধ্যে একটা 3 চলে আসতো, কিন্তু এইখানে একটা 2 একা হয়ে গেছে, তাহলে আমাকে 2 কম পড়ছে। তাহলে 2 গুণ করে দিই, যদি আমি এখানে একটা 2কে গুণ করে দিই, তাহলে দেখো সব মিলে যাচ্ছে, তাহলে এই দুটোর মধ্যে একটা চলে আসবে আবার, বুঝতে পারছো? তাহলে আমাকে কত গুণ করতে হবে, আমাকে গুণ করতে হবে কোন ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 2 গুণ করলে সংখ্যাটির সঙ্গে তোমরা লিখবে কি, যে 2 5 9 2 এর সঙ্গে কত, 2 গুণ করলে সংখ্যাটি কী হবে, একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সংখ্যাটি একটি কী হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। বুঝতে পারলে? তো কীভাবে করলাম এটা, তাহলে 41-এর অঙ্কটা তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে। দেখে নাও, বুঝলাম? তো এরপরে আসবো আমরা 42-এর অঙ্কটি।
42-এর অঙ্কটা কী বলছে দেখা যাক। 42-এর অঙ্ক দেওয়া আছে 972। 972 তো প্রথম ফার্স্ট কাজ কি, ভেঙে ফেলা। 972কে আমি ভাঙছি এখানে। 2 দিয়ে যাবে, দেখো 2 4 8, 9 হচ্ছে 1 বেঁচে যাচ্ছে, তাহলে 17 হচ্ছে, 2 8 16, 2 6 12। আচ্ছা আবার 2 দিয়ে যাবে, 2 2 4, 2 4 8, 2 3 6, 243। 3 দিয়ে যাবে, দেখো 3 8 24, 3 1 3। ঠিক আছে, আবার কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 27 81 হয় আমরা জানি, তারপর 3 9 27 হয় এটাও জানি আমরা, আর 3 3 9 হয় এটাও জানি আমরা। তাহলে কী পেলাম, এটাকে ভেঙে কী পেলাম সেটা লিখছি। 1 2 2 পেয়েছি। কটা 3 পেয়েছি, 1 2 3 4 5টা 3 পেয়েছি। 1 2 3 4 5টা, 1 2 3 4 5। ঠিক আছে, এবার লক্ষ্য করে দেখো একটা জিনিস কি কম পড়ছে, এই দুটোর মধ্যে একটা আসবে, এই দুটোর মধ্যে একটা আসবে, এই দুটোর মধ্যে একটা আসবে, কিন্তু রয়ে যাচ্ছে এখানে একাই। তাহলে এর সঙ্গে যদি আর একটা 3 থাকতো, একটা সঙ্গী যদি থাকতো, তাহলে কিন্তু এরা দুজন জোড় বেঁধে নিত, ফলে সংখ্যাটা কী হয়ে যেত, একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। তাহলে কি 3 কম পড়ছে আমার, তাহলে কত গুণ করতে হবে, 3 গুণ করতে হবে। তাহলে উত্তর লিখবে কি, কত গুণ, আমি যেমন করে আগের উত্তরটা লিখলাম সেইভাবে লিখবে, যে সংখ্যাটির সঙ্গে মানে 972 সঙ্গে 3 গুণ করতে হবে। 3 গুণ করলে সংখ্যাটি একটি কী হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, এইভাবে করতে হবে। তাহলে 42-এর দাগের অঙ্কটি নিশ্চয়ই বোঝা গেছে, সোজা অঙ্ক, বুঝলাম। আচ্ছা, তো এবার আসবো আমরা 43-এর অঙ্কটিতে। 43-এর দাগের অঙ্কটি কী বলছে, 24 20। এটাকে একইভাবে ভাঙো, 24 20 দেখো 2 দিয়ে যাবে, 2 12 24, 2 1 2 0, আবার 2 দিয়ে যাবে, 2 6 12, 0 2 5 10। ঠিক আছে, আবার 2 দিয়ে যাবে, 2 3 6, আর 2 দিয়ে যাবে না, এটা 5 দিয়ে যাবে, সরি এটা 5 দিয়ে গেলে 5 12 60, 5 1 5, 121, 11 দিয়ে যাবে, 11 11 121। ঠিক আছে, তাহলে এটা ভেঙে তোমরা কী কী পেলে দেখো, 2 2 পেয়েছি আমরা এখানে, তাহলে 2 গুণ 2 লিখবো, একটা 5 আছে আর 2 11 আছে, 2 11 আছে। তাহলে এক্সটা দেখো মানে একটা কম পড়ছে কি, এখানে যে 5টা দেখতে পাচ্ছি একা আছে, এই 2 2-এর মধ্যে একটা 2 আসবে, 2 11-এর মধ্যে একটা 11 আসবে, কিন্তু একটা 5 কম হয়ে যাচ্ছে। যদি একটা 5 আর একটা থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। তাহলে হচ্ছে কি 5 গুণ করতে হবে, 5 গুণ করতে হবে লিখবে। ঠিক আছে, তবে সংখ্যাটি কী হবে, একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বুঝতে পারছো, দেখে নাও, সোজা ব্যাপার। তাহলে এইভাবে করবে কিন্তু অঙ্ক, আর 2-একটা দেখাচ্ছে তোমাদের এইখান থেকে, তারপর নিজেরা করবে, সোজা আছে অঙ্কগুলো, সব করার দরকার নেই। আচ্ছা, আমি তোমাদেরকে দেখাচ্ছি 48-এরটা আর 50টা এখান থেকে। 48-এরটা কী আছে, 1008 আছে, 1008। বাকিগুলো নিজেরা করবে, কমেন্ট সেকশানে জানাবে স্যার হয়েছে অঙ্কগুলো। ঠিক আছে, তাহলে 48-এরটা কী দিয়েছে, 1008 এটা দেওয়া আছে। তো ফার্স্ট কাজ কি, এটাকে ভাঙতে হবে আমাকে, তো এটাকে ভাঙতে হবে 1008কে 2 দিয়ে যাবে প্রথমেই, 2 5 10, 0 2 4 8। ঠিক আছে, আবার 2 দিয়ে যদি 2 25 50, 2 2 4, তাহলে 225। 225কে কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 2 কত 225 বলছি, 252 আছে এটা, সরি। 2 1 2, 2 2 4, 5 হচ্ছে 2 6 12, 126 হলো এটা। আবার 2 যাবে, 2 2 6 12, 2 6 12, 2 3 6 63, তাহলে 7 9 63 হয়, তাহলে 3 3 9 হচ্ছে। তাহলে ভেঙে কী কী পাচ্ছি, 1 2 3 4টে 2 পেলাম এই উপরে, 1 2 3 4টে, আর 4 কী পেয়েছি, 2 3 পেয়েছি, আর একটা লাস্টে 7 আছে অন্তত। ঠিক আছে, তো এখানে ভালো করে দেখো কি এক্সট্রা একটা কম পড়ছে, এই জোড়া, এটা জোড়া আছে, এটা জোড়া আছে, কিন্তু 7 একা আছে। তাহলে কত গুণ করতে হবে, অর্থাৎ সংখ্যাটির সঙ্গে
কত গুণ করতে হবে? 7 গুণ করতে হবে, 7 গুণ করতে হবে, বুঝলে? তাহলে কত গুণ করতে হবে? 7 গুণ করতে হবে, তবে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আর একটা দেখাচ্ছি, তাহলে দেখো তোমরা বুঝিয়ে গেছো নিশ্চয়ই, অঙ্কগুলো খুব সোজা আছে। আচ্ছা, লাস্টেরটা আছে 832, মানে তোমাদের 50-এর অঙ্কটা 832। পঞ্চাশের অঙ্ক কত আছে? 832। তো 832কে কত দিয়ে যাবে ভালো করে দেখো, 2 দিয়ে যাবে, 2 4 8, 2 16 32, আবার যাবে 2 2 4, 2 8 16, কিন্তু একটা শূন্য বসাতে হবে, জোড়া সংখ্যা নামছে। আবার 2 দিয়ে যাবে, 2 10 20, 2 4 8, আবার কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, 2 5 10, 2 2 4, আবার 2 দিয়ে যাবে, 2 2 4, 2 6 12, আবার 2 দিয়ে যাবে, 2 13 26, আর যাবে না। তাহলে কটা 2 পেলাম? 1 2 3 4 5 6টা। তাহলে 1 2 3 4 5 6টা 2, আর একটা দেখো লাস্টে 13 পেয়েছি, তো 13 লিখে দিলাম। দেখো সবার জোর আছে, এর জোর এর জোর, কিন্তু 13-র কোনো জোর নেই। তাহলে আরেকটা 13 আমাকে যদি থাকতো, তাহলে 13-র জোর তৈরি হয়ে যেত। তাহলে আমাকে কত গুণ করতে হবে এখানে? আমাকে এই সংখ্যাটির সঙ্গে, মানে 832-এর সঙ্গে যদি আমি 13 গুণ করি, তাহলে কত গুণ করতে হবে? 13 গুণ করতে হবে। তাহলে 13 গুণ করলে সংখ্যাটা কী হয়ে যাবে? একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করছি বোঝা যাচ্ছে, দেখে নাও ভালো করে, সোজা অঙ্ক। ওকে, ক্লিয়ার? চলো বুঝলাম। তাহলে 50 পর্যন্ত অঙ্কগুলো গেল। তো এর পরের অঙ্কগুলো কী বলছে দেখো, পরের দাগের যে অঙ্কগুলো আছে, পরের দাগের অঙ্ক মানে আমরা 51 থেকে স্টার্ট করব, কিন্তু কি বলেছে অঙ্কগুলো একটু বুঝে নিয়ে আগে। বলছে নিম্নলিখিত সংখ্যাগুলিকে কমপক্ষে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো প্রথমে যেটা দেওয়া আছে দেখো, এই একইভাবেই সেম প্রসেস, কিচ্ছু নয়, একই অঙ্ক পুরো একদম। দেখো প্রথমে দেওয়া আছে আমার 43 75, 43 75। তো ফার্স্ট কাজ কি, ওখানে আগের বারে যেমন গুণ করেছি, এবারে কি করব? ভাগ করতে হবে। ব্যাপারটা দেখো, বুঝে নাও ভালো করে। 43 75কে পাশে ভেঙে নিচ্ছি প্রথমে, কত দিয়ে যাবে? আচ্ছা 5 দিয়ে করছি প্রথমে, দেখো 5 8 40 হলো, ঠিক আছে, 5 7 35 হলো, 34 5 5 25 হলো। আচ্ছা আবার 5 দিয়ে করছি, 5 1 5, 3 8, 5 7 35, 36 37, 5 5 25। আচ্ছা আবার 5 দিয়ে করছি, 5 3 15, 16 17, 5 5 25। আচ্ছা আবার 5 দিয়ে করছি, 5 7 35, ঠিক আছে, আর যাবে না নিশ্চয়ই। তো এটাকে আমি যদি এইভাবে লিখলাম, দেখো 5 গুণ 5 গুণ 5 গুণ 5, চারটে পেয়েছি 5, আর একটা 7 পেয়েছি। তো ভালো করে লক্ষ্য করে দেখো, গুণ করার সময় আমরা কি বলছিলাম, যে আরেকটা সংখ্যা যদি গুণ করে দিতাম, মানে 7 আরেকটা যদি গুণ করে দিই, তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে। কিন্তু যদি কত ভাগ করি মানে কি, এখানে দেখো একটা সংখ্যা এক্সট্রা আছে। এক্সট্রা মানে কীরকম এক্সট্রা, কী এক্সট্রা আছে? দেখো জোড়া জোড়া সংখ্যা কটা আছে? 5-এর জোড়া একটা আছে, এখানে একটা 5-এর জোড়া আছে, কিন্তু 7-এর কোনো জোড় নেই। তাহলে আমি যদি 7টাকে উড়িয়ে দিতে পারি, 7টাকে যদি এখান থেকে হাটিয়ে দিতে পারি, তাহলে কী হবে? 7টাকে যদি একটু হাটিয়ে দিতে পারি, তাহলে কী হবে? সংখ্যাটি পূর্ণবর্গ হয়ে যাবে। 7 যদি না থাকতো, ধরো এখানে 7 নেই, ধরো 7 নেই, 7টা মুছে দিলাম, তাহলে কী হতো? সংখ্যাটা একটি পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে 7টাকে তাড়াবো কী করে? তো 7টাকে তাড়াতে গেলে 7টাকে ভাগ করতে হবে এখানে। মানে আমরা যখন কাটাকুটি করি, ধরো এরকম আছে 5 গুণ 2 গুণ 3, ঠিক আছে। তো আমি যদি এখানে 3টাকে হাঁটাতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করলে এই 3 3 3 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 5 গুণ 2, বুঝতে পারলে? তাহলে তো 3 3 হাঁটলো, 3 3 চলে গেল। তাহলে কত ভাগ করা মানে কি? বাই দিয়ে, এরকম কাটাকুটি বাই দিয়ে। কোন এই সংখ্যাটাকে যদি ভাগ করি 7 দিয়ে, তাহলে আমরা কি লিখতে পারবো? এরকম বাই 7 দিয়ে 7 7 কেটে গেল, তাহলে 7 চলে গেল, শুধু 4টে 5 পড়ে রইলো, বুঝতে পারলে ব্যাপারটা কী হলো? তাহলে আগের মতনই প্রসেস, কিচ্ছু নেই, শুধু হচ্ছে কি, যেটা এক্সট্রা আসবে একটা, যেটা জোর থাকবে না, সেই সংখ্যাটাকে আমাকে কী করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমাকে কী করতে হবে? সংখ্যাটির সঙ্গে, মানে এই সংখ্যাটাকে পূর্ণবর্গ হতে গেলে সবথেকে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করতে হচ্ছে? তাহলে 7 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 7 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করতে হবে। যদি আমি 7 দিয়ে ভাগ করে দিই, তাহলে সংখ্যাটি একটি কী হয়ে যাবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো খুব সোজা এবং ইজি অঙ্ক, সোজা অঙ্ক, ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই? আচ্ছা ভেরি গুড। আচ্ছা চলো এরপর আর একটা অঙ্ক দেখাচ্ছি। প্রথমে 52টা দেখাচ্ছি, 1944 আছে, 52টা আছে 1944।
52টা আছে 1944, ঠিক আছে। 1944 মানে এখানে 1944কে প্রথমে আমাকে কী করতে হবে, ভাঙতে হবে। 2 দিয়ে যাবে, দেখো 2 9 18, 2 7 14, 2 2 4, আবার 2 দিয়ে যাবে, 2 4 8, 9 হচ্ছে, 8 16 হচ্ছে, 6 12 হচ্ছে, আবার 2 দিয়ে যাবে, 2 2 4, 2 4 8, 2 3 6। এবার কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, দেখো 3 আসছে 24, 3 1 3, আবার কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 27, আবার কত দিয়ে যাবে, 3 9, আবার কত দিয়ে যাবে, 3 3 9 হলো। তাহলে দেখো 1 2, এখানে কটা 3 2 পেয়েছি, 3টে 2 পেয়েছি, লেখো 1 2 3। কটা 3 পেয়েছি, 1টা 2টো 3টে 4টে 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা, এই হচ্ছে ব্যাপার। তো কাজটা কী দেখো এবার ভালো করে, স্যার এখানে তো একটা সমস্যা হয়ে গেছে। কী সমস্যা দেখো, দেখো 2-এর 2টো জোড় আছে, 2-এর 1টা জোড় আছে এখানে, কিন্তু এখানে 1টা 2 এক্সট্রা পড়ে আছে, গোল দাগ দিলাম, 1টা জোড় 1টা জোড়, ঠিক আছে। কিন্তু এখানে আমার 3ও 1টা দেখছি কি এক্সট্রা আসছে, তার মানে কি আমাকে 2কেও হাঁটাতে হবে, 3কেও হাঁটাতে হবে, মানে 2 দিনে 6কে হাঁটাতে হবে টোটালি। তাহলে আমি যদি 6কে ভাগ করে দিই, তাহলে সংখ্যাটি কী হয়ে যাবে, একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কি 6 ভাগ করতে হবে, লেখো 6 দ্বারা ভাগ করতে হবে, 6 দ্বারা ভাগ করতে হবে, বুঝতে পারলাম। এরকম অঙ্ক বুঝতে পারছি, সবসময় একটা সংখ্যাই থাকবে এরকম কোনো ব্যাপার নয়, 2টো বা 3টে সংখ্যা মানে এক্সট্রা হতে পারে, যাদের জোড় থাকবে না সেই সংখ্যাগুলোকে আমাকে কিন্তু ভাগ করতে হবে, বুঝতে পারছি, সোজা ব্যাপার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। আচ্ছা নেক্সট অঙ্ক কি, কোন অঙ্ক, নেক্সট অঙ্ক মানে বলছে, এবার দেখো আমি একবারে লাস্টে 60-এর অঙ্কটা তোমাদেরকে দেখাচ্ছি। একইভাবে সব অঙ্কগুলো সোজা, সব অঙ্ক করার দরকার নেই, তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে। 60-এর দাগের অঙ্কটি আমি দেখাচ্ছি একেবারে, 90 72, 90 72, ঠিক আছে। তো একইভাবে আমরা কী করবো, 90 72কে পাশে ভেঙে নেব। 2 দিয়ে যাবে, 2 4 8, 5 10, 2 3 6, 2 6 12, 2 দিয়ে যদি যায়, 2 2 4, 2 2 4 5, 2 6 12, 2 6 12, 2 দিয়ে যাবে, 2 11, 2 3 3, ঠিক আছে। এবার কত দিয়ে যাবে বলো তো, এবার কত দিয়ে যাবে আমার, 90 72, 44 45 হচ্ছে, 2 6 12 13, 2 16, এটা একটু ভুল হয়ে গেছে, 2 8 16 হতো এটা। আচ্ছা এটা 2 দিয়ে যদি যায়, 2 11 22, 2 3 6, 2 3 6, 2 4 8, আচ্ছা আবার 2 দিয়ে যদি যায়, 2 5 10, 2 5 10, 2 6 12, 2 7 14, আচ্ছা আবার কত দিয়ে যাবে এটা, 11, 3 দিয়ে যাচ্ছে, দেখো 3 দিয়ে যদি করি, 3 1 3, 4 5, 4 5 2, 26 হচ্ছে, 3 8 24, 26, 3 9 27, 1 8 9, 1 8 9, 3 দিয়ে করছি, দেখো 3 6 18, 3 3 9, 63, 7 9 63, 3 3 9, ঠিক আছে। আর যাবে না, তাহলে দেখো কী কী পেলাম সেগুলোকে আমি লিখছি ফটাফট করে। 1 2 3 4, 4টে 2 পেয়েছি প্রথমে পরপর, 4টে 2 গুণ আকারে লিখে ফেলছি। আচ্ছা আর কী পেয়েছি, 2 2টো 3, 4টে 3 পেয়েছি, 1 2 3 4, আর কি পেয়েছি, আর পেয়েছি একটা 7 পেয়েছি, 7 পেয়েছি। তাহলে দেখো কোন সংখ্যাটা, দেখো এগুলো সব জোড় পাচ্ছি, এখানে জোড়, একটা জোড় পাচ্ছি, এখানে একটা জোড় পেলাম, এখানে একটা জোড়া পেলাম। তাহলে একটা দেখো একা পড়ে আছে এই 7, 7টাকে যদি হাটিয়ে দিই তাহলে সংখ্যাটা কী হয়ে যাবে, একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে আমাকে কী লিখতে হবে, 7 দ্বারা ভাগ করতে হবে, 7 দ্বারা ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করতে হবে আমাকে, 7 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে, বোঝা গেল, সোজা অঙ্ক একদম। তাহলে 60-এর অঙ্কটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আচ্ছা এবার দেখো 61 এবং 62 অঙ্কটা কী বলছে, দুটো অঙ্কের উত্তর কিন্তু সেম এক,
তো ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। বলছে কি যে এমন একটি সংখ্যা নির্ণয় করো যার বর্গ সেই সংখ্যার সঙ্গে সমান, মানে এমন একটা সংখ্যা যাকে আমি বর্গ করব। বর্গ মানে বোঝো নিশ্চয়ই, বর্গ মানে আমি বলেছিলাম তোমাদেরকে, ধরো কোনো একটা সংখ্যা আছে 2, এই যদি বর্গ মানে কি এর মাথায় স্কোয়ার করতে হবে, মানে সেই সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়ে গুণ করা, মানে 2 কি 2 দিয়ে গুণ করা, তাহলে কত হচ্ছে 2 এর বর্গ 4, ঠিক আছে। 2 এর বর্গ করে কত পেলাম 4। তো এমন কোন একটা সংখ্যা আছে যার বর্গ সেই সংখ্যাটাই, ঠিক আছে, সেই সংখ্যাটার বর্গ করলে সেই সংখ্যাটাই পাবো। সেই সংখ্যাটা হচ্ছে তোমাদের কত হবে বলো তো 1, সংখ্যাটি কত হবে 1, কারণ 1-এর যদি আমি বর্গ করে দিই তাহলে কত লিখবো 1 গুণ 1, তাহলে 1 গুণ 1 মানে কত 1ই হয়, বুঝতে পারলে, এই জন্য হচ্ছে 1 উত্তর হবে। তাহলে বোঝা গেল 61টা। 62টা কী বলছে দেখো, 62 অঙ্কটা একই ধরনের, বলছে এমন একটি সংখ্যা নির্ণয় করি যার বর্গমূল সেই সংখ্যা সমান। বর্গমূল মানে বুঝি, মানে ধরো 4 আছে, এর বর্গমূল করলে কত পাবো, মানে এটাকে ভেঙে নিতে হয় প্রথমে, 2 গুণ 2, দুটোর মধ্যে একটা বেরিয়ে আসছে মানে 2 উত্তর হয়। তাহলে 4-এর বর্গমূল কত 2, এইভাবে আমরা বর্গমূল করি। তাহলে এমন কোন সংখ্যা আছে যার বর্গমূল সেই সংখ্যাটাই, মানে সেই সংখ্যাটাকে বর্গমূল করে সেইটাই পাবো। আমি যদি 1-এর বর্গমূল করি তাহলে কত পাবো, 1কে আমরা এইভাবে লিখতে পারি 1 গুণ 1, 1 গুণ 1 মানে 1, তাহলে দুটো 1 থেকে একটা 1 বেরিয়ে আসবে, তাহলে হচ্ছে 1, ঠিক আছে। 61 আর 62 বোঝা গেছে নিশ্চয়ই, 61 এবং 62 বোঝা গেছে নিশ্চয়ই। আচ্ছা এবার দেখো 63-র অঙ্কটা করব। 63-র অঙ্কটা কী বলছে, খুব সোজা অঙ্ক, আমরা এরকম অঙ্ক কিন্তু ফার্স্টই একদম করেছি। বলছে 5-এর বর্গের বর্গ নির্ণয় করো, 5-এর বর্গের বর্গ। 63-র অঙ্ক প্রথমে হচ্ছে 5-এর বর্গ নির্ণয় করব। 5-এর বর্গ কত হয়, 5 গুণ 5 মানে কত হচ্ছে 25, তারপরে 25 যেটা পেয়েছি তার আবার বর্গ করতে বলছে, বর্গ করতে মানে স্কোয়ার, আবার কী করব 25 গুণ 25 মানে কত হবে 625 হবে গুণ করলে, ঠিক আছে উত্তর। এইভাবে বলছে 81-র বর্গমূলের বর্গমূল কত, তারপরে অঙ্ক বলেছে 64। আমাকে কী করতে হবে, প্রথমে 81-র বর্গমূল করতে হবে। তো 81-র বর্গমূল কীভাবে করব, পাশে 81-কে ভেঙে নাও, কত দিয়ে যাবে 3 7-এ 81, 3 9-এ 27, 3 দিয়ে যদি করি 3 3-এ 9, তাহলে 4টে 3 পাচ্ছি, 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তাহলে দুটো 3 মানে একটা আসবে এখান থেকে একটা আসবে, 3 3-এ 9। এবার কী বলছে 81-র বর্গমূল হচ্ছে আমার কত 9 পেলাম। এবার বলছে বর্গমূলের বর্গমূল, তাহলে বর্গমূল যেটা পেয়েছি তার আবার বর্গমূল করতে হবে, তাহলে 9কে বর্গমূল করলে কত হবে 3 গুণ 3 মানে দুটো 3 থেকে একটা 3 আসবে, উত্তর তাহলে হবে 3, এটা আমাদের আনসার। বোঝা গেল। তাই 64-র দাগের যে অঙ্কটি আছে তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে। আচ্ছা এবার দেখো 65 দাগের যে অঙ্কটি আছে, 101 এবং 200-র মধ্যবর্তী পূর্ণবর্গ সংখ্যা কী করে বার করবো, খুব সোজা। আচ্ছা 10-এর পর 10-এর স্কোয়ার কত হয় 100 হয়, 10-এর যদি বর্গমূল এই 10-এর বর্গ বলছি, 10-এর যদি বর্গ করি কত পাই, 10-এর বর্গ করলে কত পাই আমরা 100 পাই, 11-র বর্গ করলে কত পাই 121 পাই, 12-র বর্গ করলে কত পাই 144 পাই, 13-র বর্গ করলে কত পাই 169 পাই, 14-র বর্গ করলে কত পাই, 14-র বর্গটা একটু মনে নেই, গুণটা করে নিচ্ছি দেখো, 4 4 16 6 হাতে 4 4 5 4 আর এইখানে হচ্ছে 1 6 5 আর 4 9 196 হচ্ছে, তাহলে 169। 15-র বর্গ করবে যখন পাবে 225 পাবে, ঠিক আছে। 15-র বর্গ যখন করবো দেখে নিচ্ছি, 15-র বর্গটা 225ই হয় মনে হচ্ছে, 5 5 25-এর 5 হাতে 2 5 1 5 দিয়ে 7, 15 1 15 7 কত 12 2 হাতে 1 1 2 225ই হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমাকে প্রশ্নটাতে কি বলেছে দেখো, 65-র প্রশ্নটা কি বলেছে যে 101 এবং 200-র মধ্যবর্তী রেঞ্জটা কি বলেছে, 101 থেকে 200-র মধ্যবর্তী, তাই তো 200-র মধ্যবর্তী পূর্ণবর্গ সংখ্যা, 200ই তো বলেছে নাকি, হ্যাঁ 200-র মধ্যবর্তী পূর্ণবর্গ সংখ্যা। তো এখানে ভালোভাবে লক্ষ্য করে দেখো আমি যে সংখ্যাগুলো লিখেছি, মানে কোনো সংখ্যা স্কোয়ার করলে সেই সংখ্যাটা তো পূর্ণবর্গ হবে, মানে 100 একটা পূর্ণবর্গ সংখ্যা, এটাও একটা পূর্ণ, এটাও একটা, এটা সবগুলোই পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু আমাকে বলছে 101 থেকে 200-র মধ্যে, 101-এর মধ্যে মানে 100টাকে ধরলে হবে না, তাহলে 101-এর পর থেকে যেগুলো আছে, তাহলে এটা হচ্ছে 101-এর পরের সংখ্যা হবে, 121 হবে, 144 হবে, 169 হবে, আর 100 এটা হবে, দুটোই 169 কেন 196 তো, উফ 196 এটা,
ঠিক আছে, যাই হোক তাহলে হচ্ছে কি 200-র মধ্যবর্তী সংখ্যা তাহলে এই কটা পাচ্ছি আমরা, এই কটা। তাহলে কী কী পেলাম হচ্ছে 121 পেয়েছি, 144 পেয়েছি, 169 পেয়েছি, আর পেয়েছি 196। ঠিক আছে, এই কটা। ঠিক আছে, এগুলো হচ্ছে সব পূর্ণবর্গ সংখ্যা, যেটা কি 101 থেকে 200-র মধ্যবর্তী আছে। 15টা নিলে হবে না, কারণ হচ্ছে এই সংখ্যাটা 200 পেরিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, আশা করছি বোঝা যাচ্ছে। তাহলে 65-র দাগের যে অঙ্কটি আছে তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে, আশা করছি বোঝা যাচ্ছে। দেখে নাও একবার। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।